বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সংখ্যা কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এক উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বর্তমানে মেয়াদোত্তীর্ণ ভিসা সহ অবৈধভাবে বসবাস করছে ৬,০৯৭ জন বিদেশি নাগরিক। এসব বিদেশি নাগরিকদের মধ্যে ভারত, চীন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। গত কয়েক মাসে সরকার বিভিন্ন অভিযান পরিচালনা করে অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এবং জরিমানাও আদায় করেছে। সরকারি তথ্য অনুযায়ী অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের মধ্যে ৩,৩৯৯ জন ভারতীয়, ১৪০ জন পাকিস্তানি, ৩৭৬ জন নেপালি, ১,০৯৯ জন চীনা এবং ১৩১ জন ফিলিপাইন নাগরিক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চলতি বছরের ১৮ নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ বিদেশিদের সংখ্যা ৪৩,১৬৮ জন কমেছে। এই সময়কালে ৪০,২৭,৬৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ বিদেশি নাগরিকদের সংখ্যা ৩ মাস আগেও ছিল ৪৯,২৬৫, যা বর্তমানে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাবে কমে ৬,০৯৭ জন হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশে বর্তমানে বৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সংখ্যা ৮৩,৬৮৬ জন। এর মধ্যে ১৬,৮৬৬ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, ১৪,২৭৭ জন ভারতীয়, ১০,৫৮২ জন যুক্তরাজ্যের নাগরিক, ৮,০৬৪ জন চীনা এবং ৬,০৯৩ জন কানাডার নাগরিক। এছাড়া আরও অনেক দেশের নাগরিক বাংলাদেশে বৈধভাবে বসবাস করছেন। বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সংখ্যা এবং তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ৮ ডিসেম্বর জানানো হয়েছিল যে ভিসার মেয়াদ না বাড়ানো বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গত ২৬ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে জানানো হয় যে ৩১ জানুয়ারির মধ্যে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বৈধতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের হাইকোর্ট গত বছর ২৮ মে দেশে অবস্থানরত বৈধ ও অবৈধ বিদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা অনুসন্ধান করতে নির্দেশনা দিয়েছিল। একই সঙ্গে তার বিদেশি নাগরিকদের মাধ্যমে বিদেশে পাঠানো অর্থের খোঁজ খবর নেওয়ার জন্য একটি তদন্ত প্রতিবেদন দিতে বলেছিল। পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি নাগরিকদের অবস্থান যাচাই বাছাই করা হয়। এই অভিযানে ১২,৭৬৩ জন বিদেশির ঠিকানা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ৩,১২৫ জন বিদেশি দেশ ত্যাগ করেছেন এবং ৩০ জন মারা গেছেন। এছাড়া ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্য মতে ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশিদের জরিমানা এবার অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রথম ১৫ দিনের জন্য প্রতিদিন ১,০০০ টাকা জরিমানা, এরপর ১৫ দিন থেকে ৯০ দিন পর্যন্ত প্রতিদিন ২,০০০ টাকা এবং ৯১ দিন পর প্রতিদিন ৩,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে এবং এই বিষয়ে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।